তোমরা অবশ্যই জানো যে এখন বর্তমানে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আবার পুনরায় পিও পোস্টের জন্য অর্থাৎ প্রভিশনারি অফিসার পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যাদের কিন্তু বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 600টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনলাইন আবেদন করা যাবে আগামী 16/1/2025 পর্যন্ত। তাই এই এসবিআই পিও পোস্টের জন্য তোমরা কিভাবে এখানে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বিস্তারিত দেখিয়ে দেবো। তাই তোমরা যারা এখানে সঠিকভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাও এসবিআই পিও পোস্টের জন্য, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ প্রভিশনারি অফিসার অর্থাৎ এসবিআই পিও পোস্ট, যার জন্য গত 27শে ডিসেম্বর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 16/1/2025 পর্যন্ত। এবার অনলাইন আবেদন করার জন্য তোমাদের সবাইকে এখানে ডান দিকে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ার পর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাও যেখানে কিন্তু তোমাদের 1 থেকে 6 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। যেখানে প্রথম রয়েছে বেসিক ইনফো। এখানে প্রথম কী বলা আছে, প্রথম তোমাদের ফার্স্ট টাইমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করতে হবে। কনফার্ম ফার্স্ট টাইমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করতে হবে। তারপরে মিডিল নেম থেকে থাকলে এন্টার করতে পারো, নাহলে ছাড়তে পারো। তারপর তোমাদের লাস্ট টাইমের জায়গায় পদবি কিংবা টাইটেল এন্টার করতে হবে এবং কনফার্ম লাস্ট টাইমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেল এন্টার করতে হবে। ওকে, এবার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নামটা এখানে অটোমেটিক এখানে এন্টার হয়ে যাবে। এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার জায়গায় তোমাদের মোবাইল নাম্বার ভালোভাবে এখানে এন্ট্রি করতে হবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে ইমেল আইডির জায়গায় এখানে ইমেল আইডি বসিয়ে দেবে এবং ডান দিকে ডোমেইন নেমের জায়গায় এখানে কিন্তু অবশ্যই তোমরা gmail.com সিলেক্ট করে নেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে কনফার্ম ইমেল আইডির জায়গায় তোমাদের পুরো এখানে ইমেল আইডি এন্টার করবে এবং তারপরে সিকিউরিটি কোডটা এখানে দেখে দেখে এন্টার করবে। এন্টার করার পর ডান দিকে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমাদের সবার প্রথম লেখা থাকবে ইওর প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কিন্তু তোমাদের নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাদের নেক্সট স্টেপ কী করতে হবে, এখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। এখানে তোমাদের ফটো ও সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। সবার প্রথমে তোমাদের বলে দেওয়া রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে পাসপোর্ট সাইজের ফটোটা তার মাপ অবশ্যই থাকতে হবে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি। ওকে, এবার সবার প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যে এখানে ফটোগ্রাফটা এখানে স্ক্যান করে আপলোড করবে, অবশ্যই তোমাদের ফটোগ্রাফের মাপটা থাকতে হবে। এখানে সাইজ দেওয়া রয়েছে 20 থেকে 50 কেবির মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সিগনেচারের মাপ দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বলা সাইজটা 10 থেকে 20 কেবির মধ্যে। এবার এখানে ফটোগ্রাফটা এখানে আপলোড করার জন্য সবার প্রথম তোমাদের এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে তোমাদের ওই ছবিটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ফটোটা আপলোড নিয়ে নেবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে চেকমার্ক করবে এইভাবে। তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের সেম টু সেম ভাবে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে এবং তারপর নিচের দিকে এসে আই কনফার্ম দ্যাট এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে সবার প্রথম রয়েছে এখানে ক্যাটাগরি। এখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে। তুমি এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি নাকি জেনারেল ক্যাটাগরি তোমাদের কিন্তু এখানে সিলেকশন করে নিতে হবে। ওকে, তো এখানে তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর এখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের সাবকাস্টটা এন্টার করতে হবে। এবার তুমি যদি এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো, তোমাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেটে তোমাদের সাবকাস্টটা উল্লেখ করা রয়েছে। এখানে কিন্তু তোমরা এন্টার করবে তোমাদের সাবকাস্টটা। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের বলা হচ্ছে কি আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অফ 40%, অর্থাৎ তুমি যদি পিডাব্লিউবিডি হয়ে থাকো 40% কিংবা তার উপর, এখানে কিন্তু তোমরা ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের বলা হচ্ছে কি, এখানে তোমাদের বলা হচ্ছে আর ইউ পারসন উইথ স্পেসিফাইড ডিসেবিলিটি এবং এখানে তোমাদের বলা হচ্ছে হ্যাভিং ডিফিকাল্টি ইন রাইটিং, অর্থাৎ লেখার ক্ষেত্রে তোমাদের এখানে প্রতিবন্ধকতা থেকে থাকলে এখানে তোমরা ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে
রিলিজিয়ান টু হুইচ ইউ বিলং, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে রিলিজিয়ানটা সিলেকশন করে নিতে হবে। তারপর তোমাদের নিচের দিকে আসতে বলা আছে হোয়েদার ইউ বিলং টু রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, অর্থাৎ তুমি যদি রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করো ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তার বলা হচ্ছে এখানে আর ইউ এক্স সার্ভিসম্যান, তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে নো অপশানে ক্লিক করবে। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি যে প্লিজ মেনশন দ্য নাম্বার অফ ওকেশন অন হুইচ ইউ হ্যাভ অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ প্রভিশনারি অফিসার ইন এসবিআই, অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমরা কি এর আগে এসবিআই পিও পোস্টের জন্য পরীক্ষা দিয়েছিলে। এখানে তোমাদের কিন্তু এখানে কাউন্টটা তোমাদের লিখতে হবে। এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে প্রিলি এক্সামটা কাউন্ট করতে হবে না, এখানে বলা হচ্ছে যে মেন্স এক্সাম তোমাদের কাউন্ট করতে হবে, অর্থাৎ প্রিলি দেওয়ার পর তোমরা এসবিআই পিও পোস্টের জন্য তোমরা মেন্স এক্সাম বসেছিলে এর আগে কতবার, এখানে তোমাদের কাউন্টটা করতে হবে 18/2010 পরে। ওকে, তোমরা যদি এর আগে পরীক্ষা দিয়ে থাকো কতবার দিয়েছো এখানে কিন্তু তোমাদের এখানে সংখ্যাটা এন্টার করতে হবে এই ডান দিকের ঘরে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডু ইউ হ্যাভ রেকর্ড অফ ডিফল্ট ইন রিপেমেন্ট অফ লোন, ক্রেডিট কার্ড ডিউ অ্যান্ড এগেনস্ট হুজ নেম অ্যাডভার্স রিপোর্ট সিভিল অর আদার এক্সটার্নাল এজেন্সি আর অ্যাভেলেবল, অর্থাৎ এর আগে তোমাদের যদি কোন রকম লোন কিংবা ক্রেডিট কার্ডের ডিউ থেকে থাকে এখানে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের নেক্সট বলা আছে ডিউ হ্যাভ অ্যাডভার্স রিপোর্ট রিগার্ডিং ক্যারেক্টার এবং অ্যান্টেডেন্স মোরাল টার্পিটিউড, অর্থাৎ তোমাদের নামে কোন রকম ক্যারেক্টার কিংবা অন্যান্য কোনো এখানে রিপোর্ট থেকে থাকলে এখানে তোমরা ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর বলা আছে আর ইউ এমপ্লয়ি অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ক্লারিক্যাল ক্যাডারে, অর্থাৎ তুমি কি এর আগে কোনো এমপ্লয়ি ছিলে এসবিআইতে ক্লারিক্যাল ক্যাডারের আন্ডারে, যদি থেকে থাকো ইয়েস করবে, না সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে এখানে আর ইউ এমপ্লয়ি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার ক্যাডারে, অর্থাৎ তুমি কি এর আগে অফিসার ক্যাডারেতে কাজ করেছো, এখানে ইয়েস করবে, না সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে আর ইউ এক্স এমপ্লয়ি অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড রিজাইন ফ্রম দ্য ব্যাঙ্ক হোয়াইল দ্য ক্লারিক্যাল ক্যাডারে, অর্থাৎ তুমি কি এর আগে এসবিআইতে কাজ করেছো ক্লারিক্যাল ক্যাডারেতে এবং ওই অবস্থায় তোমরা রিজাইন করেছো, যদি করে থাকো ইয়েস করবে, না সবাই নো অপশানে ক্লিক করবে। তার বলা হচ্ছে এখানে আর ইউ এক্স এমপ্লয়ি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজাইন ফ্রম ব্যাঙ্ক হোয়াইল দ্য অফিসার ক্যাডারে, অর্থাৎ অফিসার ক্যাডারেতে কাজ চলাকালীন তুমি যদি এখানে রিজাইন করে থাকো এসবিআই তরফ থেকে, এখানে তোমরা ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা আছে কি এখানে প্যান নম্বর, এখানে তোমাদের প্যান কার্ডের নাম্বারটা থেকে থাকলে এখানে দিতে পারো, না হলে ছাড়তে পারো। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা আছে যে এক্সামিনেশন সেন্টার প্রিলি এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই প্রিলি এক্সামের জন্য সেন্টার চুজ করতে হবে। তার জন্য কিন্তু সবার প্রথম তোমাদের কিন্তু এখানে স্টেট কিংবা ইউটি চুজ করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা কি করবে, এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে এবং ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত এক্সাম সেন্টার রয়েছে এর মধ্যে তোমাদের একটা এক্সাম সেন্টার প্রিলি এক্সাম তোমাদের এখানে সেন্টারের নামটা চুজ করতে হবে। যেখানে সেন্টার অফ এক্সামিনেশন ডান দিকে তোমরা সিলেক্ট করবে, এখানে রয়েছে দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এবং আসানসোল। এর মধ্যে তোমাদের বাড়ি কাছাকাছি যেটা হবে অবশ্যই কিন্তু এখানে চুজ করে নেবে। তারপর বলা হচ্ছে মেন্স এক্সামিনেশন সেন্টার, যেখানে কিন্তু অবশ্যই স্টেটটা তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপর তোমাদের নিচের দিকে আসার পর তোমাদের সেন্টার চুজ করতে হবে। এখানে তোমাদের সেন্টার রয়েছে কলকাতা, কল্যাণী এবং হুগলি। এবার তোমার বাড়ি কাছাকাছি যেটা হবে কিন্তু অবশ্যই তোমরা ওইটা চুজ করে নেবে। তারপর তোমাদের বলা হচ্ছে আই ইন্টেন্ড টু ব্রিং দ্য ফলোইং আইডি হোয়েন অ্যাপিয়ারিং ফর দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার সময় তুমি যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের চেকমার্ক করতে হবে এবং নিচে একটা আইডি প্রুফ তোমাদের সিলেকশন করতে হবে, যেখানে রয়েছে পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, ব্যাংক পাসবুক ইত্যাদি। ওকে, তো এখানে সব থেকে যেটা বেটার হবে এখানে তোমরা আধার কার্ডটা চুজ করতে পারো এবং যে ডকুমেন্টটা তোমরা চুজ করবে ওই ডকুমেন্টের নাম্বারটা এখানে আইডি প্রুফ নাম্বারের ডান দিকে এই ঘরটায় এন্টার করে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে যেখানে পার্সোনাল ডিটেলস জায়গায় এখানে তোমাদের কিন্তু প্রথম ডেট অফ বার্থ চুজ করতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার সঙ্গে সঙ্গে 1/4/2024 তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়সটা ক্যালকুলেশন হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে এখানে তোমরা জেন্ডার চুজ করবে। এখানে তোমরা যমজ ভাই বোন হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশন ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে এখানে ম্যারিড না আনম্যারিড এখানে চুজ করে নেবে। তারপর তোমাদের এখানে বাবার নাম এখানে লিখতে হবে। তারপর তোমাদের এখানে নিচে মায়ের নাম লিখতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের অ্যাড্রেস দিতে হবে, করসপন্ডেন্স অ্যাড্রেসটা, যেখানে অ্যাড্রেস লাইন 1 এর জায়গায় তোমাদের গ্রামের নাম, অ্যাড্রেস লাইন 2 এর জায়গায় তোমাদের এখানে পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপর তোমাদের ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে। তারপর তোমাদের এখানে স্টেটের জায়গায় তোমরা এখানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপর তোমাদের পিনকোডটা এন্টার করবে। এবার বলা আছে সেম অ্যাজ অ্যাড্রেস ফর
ফর করসপন্ডেন্স পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেসটা করসপন্ডেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম টু সেম হয়ে থাকে এখানে শুধুমাত্র চেকমার্ক করবে, তাহলে উপরে অ্যাড্রেসটা অটোমেটিক কিন্তু নিচে বসে যাবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা আছে চুজ দ্য অ্যাড্রেস ফর জিএসটি ইনভয়েসিং। এখানে কিন্তু অবশ্যই তোমরা যে কোনো অ্যাড্রেস রাখতে পারো, অর্থাৎ তোমরা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস রাখতে পারো কিংবা করসপন্ডেন্স অ্যাড্রেস রাখতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী। তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ফিসটা শো করবে। এবার তোমাদের কি করতে হবে, ডান দিকে ভ্যালিডেট ইউর ডিটেলস এই অপশানে তোমাদের সবাইকে ক্লিক করতে হবে। এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে এখানে ভেরিফাইড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর ডান দিকে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজটা এভাবে ওপেন হবে, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ইনপুট করতে হবে। এখানে যেহেতু তোমাদের গ্রাজুয়েশন পাস, এখানে কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন রাখা হয়েছে, তাদের কিন্তু অবশ্যই তোমাদের সবার প্রথম গ্রাজুয়েশন ডিগ্রিটা অ্যাড করতে হবে। ওকে, তো এখানে বলা হচ্ছে কি, এখানে তোমাদের সবার প্রথম বলা আছে গ্রাজুয়েশন, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা পাস নাকি অ্যাপিয়ার স্টুডেন্টস। এখানে তোমরা পাস করে থাকলে পাস চুজ করবে। তারপর তোমাদের ডান দিকে ডিগ্রি সাবজেক্ট স্ট্রিম তোমাদের চুজ করতে হবে, কোন স্ট্রিমের আন্ডারে কিংবা কোন সাবজেক্ট থেকে তোমরা পড়াশোনা করেছো। তোমরা যদি আর্টস স্ট্রিম থেকে এখানে পড়াশোনা করেছো এখানে কিন্তু তোমরা আর্টস যেখানে চুজ করতে পারো। তারপর ডান দিকে বলা আছে নেম অফ ইনস্টিটিউশন কিংবা কলেজ, অর্থাৎ তোমাদের ইনস্টিটিউশনের নাম কিংবা কলেজের নামটা ডান দিকের করে এন্টার করতে পারো। তারপর তোমাদের বলা আছে কি, তারপর তোমাদের বলা আছে প্লেস অফ ইনস্টিটিউশন কিংবা কলেজ, এখানে কিন্তু প্লেসটা বসিয়ে দেবে কোন জায়গায় তোমাদের ইনস্টিটিউশন কিংবা কলেজ রয়েছে। তারপর তোমাদের ডেট অফ পাসিং এন্টার করতে হবে। তারপর তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্ট নাম্বার পেয়ে গ্রাজুয়েশনটা পাস করছে এখানে তোমরা এন্টার করে দেবে। তারপর কিন্তু তোমাদের ডান দিকে ক্লাস কিংবা গ্রেডটা এখানে সিলেকশন করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের নেক্সট কোয়ালিফিকেশন কি রয়েছে, এখানে যে ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি কিংবা নিচে রয়েছে পোস্ট গ্রাজুয়েশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন ইটিসি। এবার তোমাদের যদি গ্রাজুয়েশন ডিগ্রি বাদে অন্যান্য কোনো হাইয়ার কোয়ালিফিকেশন থেকে থাকে এখানে এন্টার করতে পারো। তাছাড়া কিন্তু তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ওয়েদার ডিসিডিয়াস অফ টেকিং প্রি এক্সাম ট্রেনিং, অর্থাৎ তোমরা যারা এসসি এসটি ওবিসি পিডব্লিউবিডি তোমরা কি এখানে প্রি এক্সাম ট্রেনিং নিতে চাও। যদি নিতে চাও এখানে কিন্তু এস করতে পারো। এস করার পর এখানে তোমাদের এখানে স্টেট সিলেকশন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আদার্স ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে। এবার তোমরা যদি ট্রেনিংটা না নিতে চাও এখানে কিন্তু নো অপশানে ক্লিক করতে পারো। তারপর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু বলা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ তুমি কি কি ভাষা জানো। এবার যে ভাষাটা জানো এখানে কিন্তু তোমাদের বাম দিকের ঘরে এখানে এন্টার করতে হবে এবং ডান দিকে তোমাদের চেকমার্ক করতে হবে ওই ভাষাটা তোমরা পড়তে জানো কিনা, লিখতে জানো কিনা এবং কথা বলতে জানো কিনা। তো এখানে কিন্তু প্রথম ঘরটায় আমি বেঙ্গলি দেবো, এখানে কিন্তু আমি রিড রাইট এবং স্পিকটা কিন্তু সমস্ত জায়গায় এখানে চেকমার্ক করে দিয়েছি এবং বেঙ্গলি বাদে এখানে কিন্তু তোমরা আর অন্য কি ভাষা এখানে কিন্তু তোমরা অ্যাড করতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে ভেরিফাইড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের ডান দিকে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ পেজটা এখানে কিন্তু তোমাদের শো করবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু তোমাদের চেকমার্ক করতে হবে। এখানে বলা হচ্ছে আই এগ্রি, এখানে কিন্তু অবশ্যই চেকমার্ক করবে। তারপরে আই কনফার্ম দ্যাট মাই নেম অ্যাজ ফিল বাই মি, এখানে কিন্তু তোমরা চেকমার্ক করবে। এবং এখানে তোমাদের যে তৃতীয় অপশানটা এখানে কিন্তু তোমরা কেউ চেকমার্ক করবে না, কারণ এখানে বলা হচ্ছে কি যে দেয়ার ইজ চেঞ্জ ইন মাই নেম অ্যান্ড আই উইল ব্রিং ডকুমেন্টারি প্রুফ ফর দ্য সেম অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন। এটা কাদের জন্য, যারা তোমরা এখানে নামে তোমাদের কোন রকম ভুলভাল রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ঘরটা। এখানে বলা হচ্ছে যদি তোমাদের নামের পরিবর্তন কোনো চেঞ্জেস হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে ওই উপযুক্ত প্রমাণ সহ তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে এখানে ডকুমেন্টটা, এটা কিন্তু সবার জন্য নয়। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু ফর্মটা ফাইনালি সাবমিট করার জন্য তোমাদের ডান দিকে কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজটা ওপেন হবে। এখানে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস, এখানে বলা আছে তোমাদের প্রথম লেফট থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ তোমাদের বাম হাতের বুড়ো আঙুলের ছাপটা তোমাদের স্ক্যান করে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। এবং তারপর রয়েছে এখানে হ্যান্ড রিটেন ডিক্লারেশন। এবার এই হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা কি, এটা কিন্তু
কিন্তু তোমাদের একটা ফরম্যাট দেওয়া থাকবে। ওই ফরম্যাটটা তোমাদের কিন্তু নিজের হাতে একটা লিখতে হবে একটা সাদা কাগজে, এবং ওখানে আইর পরে তোমাদের নাম এবং তারপর তোমাদের ডেট অফ বার্থ লিখতে হবে। এবং এখানে তোমাদের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা এখানে দেখে দেখে তোমাদের কিন্তু লিখতে হবে এবং ওইটা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। ওকে, এবার এখানে এই দুটো ডকুমেন্টস আপলোড করার পর এখানে সিকিউরিটি কোডটা দেবে। সিকিউরিটি কোডটা দেওয়ার পর ডান দিকে সেভ এ নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে। এখানে তোমাদের পেমেন্টটা করার জন্য এখানে সিকিউরিটি কোডটা এন্টার করবে। এন্টার করার পর ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের পেজটা এভাবে ওপেন হবে, যেখানে রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ক্যাশ কার্ড এবং কিউআর কোড এবং লাস্ট রয়েছে ইউপিআই। যে কোনো একটা মাধ্যম ইউজ করে তোমরা কিন্তু এখানে পেমেন্টটা করবে। তোমাদের যে পেমেন্টটা লাগছে, পেমেন্টটা করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা সাকসেসফুলভাবে তোমাদের সাবমিট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা, ওটা তোমাদের কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজ লাগবে। তো আশা করি তোমাদের সবাইকে বুঝতে পারলাম। এখন যে বর্তমানে এসবিআই তরফ থেকে আবার পুনরায় পিও পোস্টের জন্য অর্থাৎ প্রভিশনারি অফিসার পোস্টের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে তোমাদের দেখিয়ে দিলাম। যদি তোমাদের অনলাইন আবেদন করতে গিয়ে কোন রকম সমস্যা হয়, নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।